মজার খাবার কি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কি তৈরি করব জানেন? মজার একটি বেগুন ভাজা। এই বেগুন ভাজাটা হচ্ছে অক্টোপাস বেগুন ভাজা। যেহেতু এটা আমি অক্টোপাসের মতো তৈরি করেছি, দেখুন পাটাগুলো একদম অক্টোপাসের মতো হয়েছে, সেই জন্য এটার নাম দিয়েছি অক্টোপাস বেগুন ভাজা। তো চলুন কিভাবে তৈরি করব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, দিয়ে দিচ্ছি একটু হলুদ, অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ, ঝালটা আপনার পছন্দ মতো দিবেন। দিয়ে দিচ্ছি ধনে এবং জিরের গুঁড়া 1/2 চামচ। এখানে চাট মশলা দিয়েছি আমি 1 চামচ। দিয়ে এটাকে ভালো করে সবগুলোকে চেলে নিচ্ছি। দেখুন সবগুলো এভাবে করে চেলে নিতে হবে, বাড়তি যে অংশগুলো আছে ওগুলো ফেলে দিতে হবে। তা আমি এখন সবগুলো মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু দিয়ে দিচ্ছি লবণ, অবশ্যই লবণটা দিতে হবে। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, এটা বেকিং সোডা না, এটা বেকিং পাউডার, মনে রাখতে হবে। 1/2 চামচের মতো দিয়েছি আমি। আর এখন 1 কাপ পানি নিয়েছি, 1 কাপ পানি নিয়ে এটাকে আমি মিক্স করে নেব। তো প্রথমে আমি অর্ধেক পানি দিয়ে দিচ্ছি 1 কাপের, আর অর্ধেক পানি পরবর্তীতে আস্তে আস্তে পানি দিয়ে মিক্স করে নেব। ডোটা একটু ঘনই হবে। অবশ্যই 1 কাপ পানি পুরোপুরি দিয়ে মিক্স করবেন। তো আমার এটা পুরো অর্ধেক আর একটু আছে, ওই বাকি অংশটাও আমি দিয়ে দিচ্ছি। দেখুন তো আমার এখানে ফুল 1 কাপ বেসনের জন্য আমি 1 কাপ পানি লেগেছে আমার। এটাকে আমি একদম ভালো করে মিক্স করে নিচ্ছি। যত ভালোভাবে মিক্স করবেন ততই ভালোভাবে কিন্তু আপনাদের পাকোড়াটা ভালো হবে। তো এটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি 4টি বেগুন, এরকম লম্বা সাইজের 4টি বেগুন নিয়ে নিয়েছি। দেখুন তো বেগুনটাকে এখন আমি বেগুনটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এই বেগুনটাকে আমি খোসা ছাড়িয়ে 8 পিস করে নিব। ছুরির সাহায্যে, আপনার ছুরি বটি যে কোনো কিছুর সাহায্যে খুব সুন্দরভাবেই কিন্তু 8 পিস করে নিতে পারবেন। তো আমি এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আমি বাকিগুলোর খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন বেগুনগুলোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এখন আমি বেগুনগুলোকে পিস করে নিচ্ছি। দেখুন আমি একটি ছুরির সাহায্যে পিস করে নিচ্ছি একদম পারফেক্টলিভাবে। আমি মোট 8 পিস করে নিব বেগুনটাকে। দেখুন এখন 4 পিস হয়ে গেল, আর বাকি 4 পিস আমি করে নিব। মোট 8 পিস করে নিব। যেহেতু বেগুন একদম খুব সুন্দরভাবে আপনারা পিসগুলো করে ফেলতে পারবেন, একদম খুব সুন্দরভাবে পিসগুলো হয়ে যায়। তো দেখুন আমার পিসগুলো একদম হয়ে গিয়েছে। এগুলোকে এখন পানিতে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। এখন পানি নিয়ে নিয়েছি। দেখুন পানিতে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এটা কষ বের হয়ে গিয়েছে কিভাবে। তো এইটাকে আবার পানিগুলো ফেলে আমি ভালো করে ধুয়ে হালকা একটু লবণ দিয়ে মেখে নিব। তো এগুলোকে ফেলে ভালো করে ধুয়ে নেবেন। দেখুন এটা একদম কালো হয়ে গিয়েছে পানিটা, হালকা একটু লবণ দিয়ে মেখে নিব। তো এই পর্যায়ে আমি বসিয়ে দিয়েছি একটি কড়াই। তো আমি চুলোটা ধরিয়ে দিব। তো কড়াইটা গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা দেওয়া হয়ে গেলে আমার গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখুন তেলটা কিন্তু প্রায় গরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি বেগুনটাকে ভালো করে মেখে নিব, একদম ভালো করে ডোতে চুবিয়ে নিতে হবে। দেখুন এটা যে বাড়তি অংশটা আছে ওটা কিন্তু ফেলে দিতে হবে, অবশ্যই বাড়তি যে অংশটা ওটা ফেলে দিবেন। তো দেখুন এটা আমার একদম ভালো করে ফেলে দিব। এখন এই পর্যায়ে তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু একদম হালকা আছে।
এই বেগুন ভাজাটা যে খেতে কি মজা হয়, না খেলে আসলে বুঝবেন না, এত টেস্টি, এত মজার অক্টোপাস বেগুন ভাজা। আমি এটার নাম দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিতে পারেন। এটা কিন্তু দারুণ হয় খেতে, অসাধারণ হয়। চচের সাথে যে কোনো কিছুতেই আপনারা এটা বিকালের নাস্তা হিসাবে একদম পারফেক্ট। সবাই মিলে খেতে কিন্তু দারুণ হয়, এনজয় করতে পারেন সবাই মিলে একসাথে খেয়ে। আমি একটা বেগুনকে খুবই সময় নিয়ে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু খুব মচমচে হয়ে যাবে বেগুনটা একদম, যেহেতু এখানে সোডা আছে সেজন্য কিন্তু এটা অনেক মচমচে হয়ে যাবে। তো এপিট ওপিট করে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করেই কিন্তু বেগুনটাকে ভাজতে হবে। খেয়াল রাখবেন, ভালো করে বেগুনটাকে ভাজতে হবে। বেগুনটা কিন্তু একদম পারফেক্টলি মচমচে হয়ে যাবে। সময় নিয়ে কাজটা করতে হবে। আপনার বাচ্চাদেরকে, যারা বেগুন খেতে চায় না, বাচ্চাদেরকে দিবেন, দেখবেন বাচ্চাদের এত পছন্দের একটি খাবার হয়ে উঠবে, না বললে না। আমার বাচ্চাগুলো এই বেগুন ভাজাটা কিন্তু অনেক পছন্দ করে বিশেষ করে। তো দেখুন এটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো আমার বেগুন ভাজাগুলো আমি রেডি করে নিব। তো এখন দেখুন আমি চস নিয়ে নিয়েছি বেগুন ভাজাটা পরিবেশন করার জন্য। তো আমি একে একে সবগুলো বেগুনকে দিয়ে দিচ্ছি। দেখুন কি যে দারুণ হয়েছে, এটা যে বেগুন না অক্টোপাস কেউই তো বুঝতে পারবে না, বলুন। এত সুন্দর খাওয়াটা আসলে যতটুকু সুন্দরের উপরেই ডিপেন্ড করে। এই বেগুন ভাজাটা খুব সহজে বাসায় তৈরি করে ফেলবেন। তো সম্পূর্ণ বেগুন ভাজাটা রেডি হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। সবাই মিলে বসে আড্ডা করে এই বেগুন ভাজাটা খেয়ে ফেলবো। বাচ্চা বড় সবার পছন্দের খাবার কিন্তু অক্টোপাস বেগুন ভাজা। আপনাদের পছন্দ মতো আপনারা নাম দিতে পারেন, আমি কিন্তু এটার নাম দিয়েছি অক্টোপাস বেগুন ভাজা। খুবই দারুণ হয় খেতে। আর বেগুন ভাজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। বেগুন ভাজাটা যে পুরো অক্টোপাসের মতো হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পাটা নিচ্ছে, অক্টোপাসের মতোই লাগছে। তো খেয়ে ফেলবেন বাসায়।